দিদি রান্না করেছে এই যে কুমড়ো আলুর একটা তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য। এটাতে আছে রায়নের একটু ডাল, যেটা রায়ন খাবে দুপুরবেলায়, এসে ডাল আর আলু ভাজা দিয়ে রায়ন খাবে। আর একটু উচ্ছেটা ভাজিয়েছি, একটা পেঁয়াজ ছিল, পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে রেখে দিয়েছে। আর ওটা তো ব্রেকফাস্টের ওটুকু বেঁচেছে। রসুন দিয়ে খেয়ে দেখিস, ভালো লাগে ভাতের সাথে। আর কিন্তু ভাতটাকে তোর গরম করে নিতে হবে। আর এইদিকে আমার ব্রেকফাস্ট, মাম ভাত খেয়ে নিয়েছে ডাল আর আলু ভাজা দিয়ে, রায়ান খেয়েছে ফেনা ভাত। যা খেয়ে যায় ও, জানি না রে, অনেক কিছুই বলা যায়। তো যাই হোক, রায়ান রেডি হয়ে গেছে, মামেরও ব্যাগটা গোছানো হয়ে গেছে, ওরা দুজন একসাথে বেরোবে। রায়ানের কাকু ফোন করলেই মামও বেরিয়ে যাবে, রায়ানও বেরিয়ে যাবে, আমিও অলমোস্ট রেডি। ওরা বেরিয়ে গেলে আমিও সব গুছিয়ে টুছিয়ে বেরিয়ে যাব। গুড মর্নিং এভরিওয়ান, আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো এখন থেকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। এরা দুজন বেরিয়ে যাচ্ছে মাম কলেজে। রান ভালোভাবে পরীক্ষাটা দিস। আর এখানে জামা কাপড় রাখা যায় সোফার উপরে। টাটা। এবার আমিও বেরোবো। আমার যেটা টিফিনের ছিল, বাসনপত্র ছিল, ধুয়ে রেখে দিয়েছি। এবার রায়ানের ভাতটা গরম করব, ডালটাকে গরম করব, দিয়ে বেরিয়ে যাব। এই স্লাইডিংটা দিয়ে দিই, কারণ এই স্লাইডিংয়ে জামা কাপড় মেলার জন্য ভেবেছিলাম আজকে এই স্লাইডিংটা, এই তালাটা খুলব। দেখলাম না অনেক জামা কাপড়, তাই ওদেরকে দিয়ে ছাড়িয়ে পাঠিয়ে দিয়েছি। চলো চলো, পুরো রেডি হয়ে গেছি, এখন বেরোই বাড়ি ফিরে। আজকে তো আবার ইন্ডিয়ার খেলা রয়েছে, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট কী হয় আজকে। তো চলো এখনকার মতো টাটা, বাড়ি ফিরে তারপর আসছি। টাটা। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 6:20। জাস্ট সেই 5-7 মিনিট হলো বাড়িতে ঢুকলাম, আমিও ঢুকলাম। মঙ্গলারও কাজ শেষ হলো, মঙ্গলাও বেরোলো, মঙ্গলা কাজ করতে এসেছিলো। আর ওইদিকে মামকে দেখছো, মামের নাকি আসতে গন্ধ লাগছে, তাই ওখানে ক্যান্ডেল ধরিয়েছে, সেন্টেড ক্যান্ডেল, যেটা আমি খুব একটা ধরাই না একদম করে। আর রায়ান বসেছে পড়তে, কারণ রায়ানের শনিবার দিন হচ্ছে ইংলিশ এক্সাম শেষ। আর রায়ানের শেষ আর না শেষ প্রতিদিনই রায়ানকে একই রকম লাগে। তো যাই হোক, রায়ানের ইংলিশ এক্সাম, তাই রওনাক এসছে ইংলিশ স্যার। রওনাক রায়ানকে পড়তে বসিয়েছে। তো আজকে যা যা ডাউট আছে সেগুলো ক্লিয়ার করে কালকে গোটা দিন পড়ে নিলে মোটামুটি শর্ট হয়ে যাবে। আমি ভাবি তো শর্ট হবে, কিন্তু কতটা কি রায়ান শর্ট করতে পারে সেটা তো তারপর জানি না আমি। আর করণীয় বলতে এখন জামাকাপড় ভাঁজ করবো, যেটা অনেকটা রয়েছে। আর মাম ওইদিকে যেটা করে রেগুলার গ্রিন টি করছে, রওনাকের জন্য ব্ল্যাক কফি করছে। আর হচ্ছে গিয়ে খেলাটা দেখবো, হোপ ফর দ্য বেস্ট, যেটা নিয়ে খেলাটা দেখা শুরু করবো, দেখা যায়। যেটা ওপরবেলা লিখে রাখে সেটাই হয় সবসময়। আর হচ্ছে এই ভিডিও এডিট করব। ওর বাবা রুটি কিনে নিয়ে আসবে, তরকারি আছে, ওই দিয়ে আজকে খাওয়া হবে। আর কি, আর কিছু না, এই তো। বাবা ঢুকতে ঢুকতে 8টা 8:30 তো বাজবেই, একেবারে চেম্বার করে তারপর আসবে। চলো এখন, হ্যাঁ বৃহস্পতিবার আই ব্লকে চেম্বার। তো যাই হোক চলো এখন একটু মুখে ক্রিম মাখি, মাম এনে দিই কৈঘর থেকে, যেহেতু রওনাক এসছে, ওপর আমি আর ঢুকবো না। মাম রওনাককে কফি দিতে গিয়ে একেবারে নিয়ে আসবে। ক্রিমগুলো মাখিয়ে ভিডিও এডিট করি, একটু গ্রিন টি খাই, বসি, পরে আসছি আবার। মাম রেডি করে নিয়েছে, এইদিকে গ্রিন টি মানে করে দিয়েছে গ্রিন টি। এদিকে টস হয়ে গেছে, ইংল্যান্ড টসে জিতেছে কিন্তু বোলিং নিয়েছে, তার মানে ইন্ডিয়া ব্যাটিং। আর এদিকে জামা কাপড় সব ভাঁজ করে রেখেছি, স্যার চলে গেলে তারপর মামুগুলো যাবে। আর যেগুলো এই ঘর ওই ঘর রাখা সেগুলো মাম রেখে দিয়েছে। তো চলো এখন গ্রিন টি খেতে খেতে খেলাটাকে একটু এনজয় করি বসে, আর কি। দারুণ খেলেছে এতক্ষণ, এই খেলা দেখতে দেখতে আর কি আমি ব্লগ করব। বাজে 9:10, রেকর্ড আগে সব ভেঙে দিয়েছে। T20 না, ওয়ার্ল্ড কাপে বললো কিনা জানি না, নাকি সব T20 মিলিয়ে বললো। হ্যাঁ, সব থেকে বড় কি বললো একটা, মানে একটা রেকর্ড তো করলোই আর কি। 254 টার্গেট, 120 বলে, এই যে দেখাচ্ছে।
120 বলে, 254 টার্গেট। তো যাই হোক, এখন তো 10-15 মিনিট রেস্ট, তারপর আবার শুরু হবে। এদিকে ওর বাবাও আসেনি, এদিকে বললো তাড়াতাড়ি চলে আসবো, খেলা আছে, আমি জানি না। যাই হোক, ও আসলে ওই রুটি তরকারি এই আছে, এই দিয়েই খেয়ে নেবো আজকে। আর তো খাওয়ারও কিছু নেই। আরেকজন তো এখানে ঘুমিয়ে পড়েছে খেলা দেখতে দেখতে, আমি আর রায়নি দেখছিলাম। প্রচণ্ড টেনশনে আছি, কারণ ইংল্যান্ড যা খেলছে তাতে আমাদের 9 ওভারে 8 ওভার 2 বলে 107। এটা প্রচণ্ড একটা চাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে, প্রচণ্ড চাপের বিষয়। এই বেথেল কী হবে বুঝতে পারছি না। আর আমার আর মামের খাওয়া হয়ে গেছে, ওই যে মাম ওখানে থালাটা ধুচ্ছে, তারপরে ওর বাবা আর রায়ন খাবে। ওরা খায়নি, ওদের খাওয়ার দাওয়া সব এখানে রাখা আছে, ওরা খেয়ে নেবে। আর বাজে 10টা 5, আমি শুতে চলে যাচ্ছি। এত মারছে ইংল্যান্ড, আমি আর এই খেলা দেখবো না, আমার ভালোও লাগছে না, আমি শুতে চলে যাচ্ছি। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।